থাকে বাবা তাহলে ঢুকবে আর এদিকে, তাই কানটাকে খাড়া করে রাখবেন কথাগুলো একটু শোনার জন্য। আমি জ্ঞানী গুণী পণ্ডিত কোনোটাই নয়, কিন্তু তবু একটু ভগবানের কথা পদাবলী পদকর্তাদের মনের ভাবটাকে প্রকাশ করছি। আজকে সখীরা বলছে চল একবার দেখে আসি আগে। জাগিয়ে তো দেবই, একবার দেখে আসি আগে, কেননা জেগে গেলে তো আর ঘুমন্ত দশাটা দেখতে পাওয়া যাবে না। তাই চল একটু দেখে আসি। মায়েরা, খুব মিষ্টি একটা পদাবলী, খুব সুন্দর পদাবলী, একটু মন দিয়ে শুনতে হবে, তবে পদাবলী রসটা আস্বাদন হবে। বর্ধমান জেলার একজন বিশিষ্ট পদকর্তার পদাবলী, তিনি সখীদেরকে দিয়ে তাদের ভাব প্রকাশ করাচ্ছেন। সখীরা এক এক করে দর্শন করছে আর এসে বাইরে বলছে যে কেমন দেখলাম, কেমন দেখলাম সেটা বাইরে এসে বলছে। তা কেমন দেখলো? সখীরা বলছে এই শোন, কে আগে যাবি বল? ললিতা বলছে কেন আমি আগে যাব? বলে ললিতা বলছে আমি আগে যাব। বলে তুই আগে কেন? বলে সখীদের নাম যখন বলে তখন কার নামটা আগে বলে রে? রাধারানীর কটা সখী যখন আমরা বলি প্রসঙ্গ, তখন রাধারানীর সখী বলতে গেলে কার নামটা প্রথমে বলি? রাধারানীর 8 জন সখীর নামটা প্রথমে কার বলি গো? সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবী, এরকম বলি? বিশাখা, ললিতা, এরকম বলি? ললিতা, বিশাখা। তাহলে যার নামটা আগে লেখানো আছে সেই আগে যাবে। ললিতা বলছে আমি একটু আগে দেখে আসি। তবে জেনে রাখবেন মায়েরা, এখানে কিন্তু একটা অধিকারের মাত্রা আছে। অধিকারটা কি? দরজাটা আধ কপাটি আছে, খোলার অধিকার নাই। দরজাটা, কুঞ্জের দরজাটা আধ কপাট আছে, খোলার অধিকার নাই। খুলে যে ভিতরে প্রবেশ করে যাবে তা কিন্তু নয়। ওই আধ কপাট দেওয়া অবস্থাতেই ললিতা গেল। ললিতা একবার ভালো করে দর্শন করে এলো। ললিতা দর্শন করে এসে বলছে সখীরে আমি কি দেখলাম জানিস? আমি কি দেখলাম শোন। আমি দেখলাম কুসুম সেজ পরি, কিশোরী কিশোর কুসুম সেজ পরি, কিশোরী কিশোর দুজনে ঘুমা হিয়ে হিয়ে জো, আর দুজনে ঘুমালো শোভাবে দুজনে ঘুমালো হিয়ে হিয়ে জো। ললিতা দেখে এসে কি বলছে দেখো, কুসুম সেজ পড়ি, কিশোরী কিশোর দুজনে ঘুমাওয়ালো হিয়ে হিয়ে জোর। কথা বলির অর্থ বুঝতে হবে বাবা। এই শরবত হয়ে গেল, সব শরবত হয়ে গেল, সব গলে জল হয়ে গেল গো। কথা বলি গলে জল হয়ে গেল। একটু মনটা রাখবেন, খুব মিষ্টি জিনিস তো, এগুলো অর্থ না বুঝলে কিন্তু। শরবতটা মিষ্টি গো। এইগুলোর অর্থটা একটু উপলব্ধি করতে হবে, নিজেদের জন্যই বলছি, নইলে আমি গেয়ে গেলাম আপনারা অনুভব করলেন না। বলছেন দুজনে ঘুমাওয়ালো না না ঠিক আছে, একটু যারা পাবে তারা একটু সাবধান, মানে কথা কম, একটা ভালো কথা চলে গেলে আর শোনা যাবে না, আর শোনা না গেলে আপনার কি শুনবে বাবা।
সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, হরি বল। আর শরবত খেতে খেতে শুনবে সুখ বলে আমার কৃষ্ণ হয়েছিল এক জায়গায়। উচ্চারণ করাটাই অপরাধ, কিন্তু এক জায়গায় হয়েছিল। কোনোদিন কীর্তন শুনে নাই, আমার সঙ্গে স্কুল ঘরে গিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে। প্রায় 70-75 বছর বয়স, জীবনে কোনোদিন কীর্তন শুনে নাই। পরের দিন স্কুলে বাসাতে আমার কাছে গেছে, বলছে ভাই, দাদু ভাই। আমি বলে হ্যাঁ আপনি তো দাদুর মতো, আপনি তো বয়স্ক দাদুর মতো। বলে ভাই কাল তোমার কীর্তন আমি মাইকে শুনছিলাম, জানো ওই কীর্তন আমার শুনতে ভালো লাগে না বলে যায়। হ্যাঁ, তো তোমার কীর্তন কালকে মাইকে শুনছিলাম, তা তুমি কিন্তু কালকে কীর্তনে বলছিলে যে ওই তোমাদের কৃষ্ণ নাকি উচ্চারণ করা যাবে না বাবা। আমি সঙ্গে সঙ্গেই দাদুকে বলেছিলাম যে আপনি যা শুনেছেন ওটার উচ্চারণ করা যাবে না। আমি বলে কি শুনেছেন আপনি? বলে কালকে তুমি কীর্তনে বলেছো তোমাদের কৃষ্ণ নাকি। আমি বললাম দাদু ছি ছি ছি, কখন বলেছি, কোথায় বলেছি? এটা নকলও করেছে। আপনাদের এই মুর্শিদাবাদ জেলারই একটা জায়গায় বটে, বয়স্ক মানুষ, গ্রামে সবাই ওনাকে খুব জ্বালাতন করে। আমরা প্রায় প্রতি বছরই গান করতে যাই। এখন এবছর আর বেঁচে আছেন কিনা জানি না। তা ও আপনাদেরটা মুর্শিদাবাদ নয়, বীরভূম। আমি কিন্তু মুর্শিদাবাদ ভাবছিলাম এতক্ষণ পর্যন্ত। যাই হোক, এরপরে মুর্শিদাবাদ। তা সেই আমাকে বলছে না ভাই তুমি কাল বলেছো। আমি বললাম দাদু কোথায় বলেছি, যদি একটু মনে করাতে। বলা যায় না, মুখ ফসকে বেরিয়েছে, ভুল হতেই পারে। তা কোথায় বলেছি একটু মনে করা। দাদু বলছে দেখো ভাই আমি তো কীর্তন শুনি না, অত শত আমার মনে থাকে না, তবে মাইকে শুনছিলাম তুমি নাকি কাদের ঝগড়ার কথা বলছো। তখন আমি বুঝে গেলাম আগের দিন আসরে সুখ শাড়ির দ্বন্দ্বটা একটু গান করেছিলাম। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, উনি ওই ঘরে থেকে শুনেছিলেন। তো বুঝলেন কি শুনেছে? আমি বলেছি সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, উনি শুনেছেন সুখ বলে আমার কৃষ্ণ। তাই শরবত খেতে খেতে শুনলে ওই রকম শোনা হয়ে যাবে। শরবতটা একটু পরে খাবেন। কুসুম আমার কিশোরী দুজনে ঘুমাওলো হিয়ে হিয়ে জো, আর দুজনে ঘুমালো ইয়ে ইয়ে জো। আস্তে আস্তে ললিতা দেখে এসে বলছে কুসুম সেজো পড়ি কিশোরী কিশোর। ও মায়েরা, রাধা কৃষ্ণের ছবি আছে তোমাদের ঘরে? সবার ঘরে আছে? আছে। তা কারোর বাড়িতে বুড়ো কৃষ্ণ আর বুড়ি রাধার ছবি আছে? নাই। পাকা চুলের কৃষ্ণ আর পাকা চুলের রাধার ছবি নাই, নাই, থাকবেও না। কেননা তারা হচ্ছে চির কিশোর আর চির কিশোরী। কুসুম সেজো পড়ি কিশোরী কিশোর, দুজনে ঘুমাওলো হিয়ে হিয়ে জোর। ললিতা বলছে আমি দেখলাম তো, দাঁড়া আবার একবার ভালো করে দেখি। আবার একবার ভালো করে দেখতে গেল, মানে ললিতার মনে সন্দেহ কি জানো? ললিতার মনে সন্দেহ হচ্ছে যে দুজন নেই, একজন আছে। কি দর্শন চিন্তা করো, রাধা গোবিন্দ দুজন শয়নে আছে, আর ললিতা ওই আট কপাটের ফাঁক দিয়ে মৃদু মৃদু প্রদীপ জ্বলছে। তো কেননা সকালের আলো তখনও পর্যন্ত ঢোকে নাই, কুঞ্জে প্রদীপ জ্বালানো ছিল, প্রদীপটাও শেষের দিকে মৃদু মন্দ জ্বলছে, আর তাতে বদন দুটো দেখতে পাচ্ছে। কিন্তু মনে হচ্ছে যেন দুজন নয় একজন। ললিতার মনে হচ্ছে, বলে তারা আবার একবার ভালো করে দেখে আসে। ললিতা আবার একবার ভালো করে দেখতে গেল, দেখে কি দেখলো জানো? দেখে অধরে অধর দিয়া আরে ভুজে ভুজে বন্ধ, দেখে অধরে অধর দিয়া বুঝে বুঝে বন্ধ।
অধরে অধর দিয়া দেখিলাম অধরে আর ধরে না রে ফিরে গেলাম ধরে না রে আমার প্রাণে গোবিন্দের অধরে সুধা অধরে আরে ধরে না রে আমার প্রাণ গোবিন্দে ওই সুধা বলি ধরে অধরে অধর দিয়া আরে ভুজে ভুজে বন্ধ অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ ওর চরণে চরণ এক ছন্দ কয়র চরণ চরণ এক ছন্দ আস্তে মায়েরা কুঞ্জের মাঝে যদি দুজন শয়নে থাকবে তাহলে কটি চরণ হবে বলো তো দুজনের দুজনের দুটো করে চারটে চরণ হবে হাত কটা হবে ললিতা দেখছে বারবার যতবার যাচ্ছে ততবার দেখছে দুটো হাত আর দুটো পা চরণে চরণে জড়াজড়ি বাহুতে বাহুতে জড়াজড়ি তা যদি হয় তাহলে চারটে মিলে দুটো হয়ে গেছে বারবার বিশাখা ধমক দিচ্ছে বলে এই তোর চোখের গন্ডগোল হয়েছে দেখা গা তো চোখের ওষুধ খেতে হবে তো চোখের চিকিৎসা করাতে হবে কবিরাজি দেখাতে হবে কুঞ্জের মাঝে দুজন আছে আর উনি দেখছেন একজন পদকর্তা এক পাশে থেকে বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার ভাবাবিষ্ট পদকর্তা এক পাশে থেকে বলছে ওগো বিশাখা ললিতাকে দোষ দিও না চোখের দোষ ললিতার হয়নি বরং ললিতার চোখের পাওয়ারটা বেড়েছে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি তুমি আমি কাছে থেকে দেখছি আর ললিতা অনেক দূর পর্যন্ত দেখেছে কুঞ্জের মাঝে একজন দেখে ভুল দেখে নাই যেদিন নদীয়াতে গভীর হবে নদীয়াতে গৌর হবে সেদিন দুয়ে মিলে এক হবে যেদিন নদীয়াতে গৌর হবে নদীয়াতে গৌর হবে পদাবলীর মধ্যে কি রস বুঝতে পারছেন একটু নিংড়ালেই আর এখন বর্তমান কীর্তন পদাবলী ছাড়া হচ্ছে আচ্ছা তাল তরঙ্গ যা হবে হোক পদাবলী গুলো তো একটু ব্যাখ্যা করা যেতেই পারে সেই পদাবলী ছাড়া এখন কীর্তন হচ্ছে যত রকমের গান কীর্তনে শুনতে পাবেন এখন কেবল একটা গান এখনো শুনতে পাই নাই কোনো আসরে কোনো গান বাদ যায় না বাবা খাইকে পান বানারস বালা থেকে শুরু করে সব কীর্তনে হচ্ছে এখন একটা গান এখনো পর্যন্ত কানে আসে নাই ওই যে কি যেন গানটা এখন খুব এসে গেছে